মানুষ রঙিন ফানুষ রং পুরাইলে ঠুস। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে এক অনন্ত স্মৃতিতে রয়ে যায়। অভিনেতা আনোয়ার হোসেন তেমনই এক নাম। বলিষ্ঠ কণ্ঠ, মন্ত্রমুগ্ধ উপস্থিতি আর তীক্ষ্ণ চোখের গভীরতায় তিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার মুকুটহীন নবাব। 1967 সালের নবাব সিরাজউদ্দৌলাতে সিরাজের চরিত্রে তার অভিনয় ছিল যেন আবেগ, অহংকার আর বেদনার এক মিশেল। মৃত্যুর দৃশ্যে তার সংলাপ ও চোখের ভাষা আজও দর্শকের মনে গেঁথে আছে। শুরুতে কাজ করেন বেতারে, প্রতিষ্ঠা করেন মিনার্ভা থিয়েটার। সেখান থেকেই শুরু সিনেমা যাত্রা, যে পথে তিনি হয়ে উঠেছিলেন অভিনয়ের এক জীবন্ত পাঠশালা। নবাব সিরাজউদ্দৌলা ছবির সংলাপে তার দেশপ্রেমবোধ কাঁদিয়েছে প্রজন্মের পর প্রজন্ম। এরপর লাঠিয়াল, ভাত দে, বড় ভালো লোক ছিল, প্রতিটি চরিত্রে তিনি যেন বাস্তব জীবনের অনুভূতি এনে দিয়েছিলেন। চলচ্চিত্র পাড়ায় তিনি পরিচিত ছিলেন কিং অব হার্ট অ্যাটাক নামে, কারণ তার সংলাপের তীব্রতা কিংবা চোখের অশ্রু দর্শকের ভেতরে সত্যিকারের ব্যথা জাগাত। কখনো রাজা, কৃষক, কখনো বা কষ্টে জর্জরিত বাবা, সব চরিত্রেই তার অভিনয় ছিল সাবলীল, বাস্তব, প্রগাঢ়। অভিনয়ে অনন্য এই শিল্পী পেয়েছেন 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। 2013 সালে তিনি চলে গেলেও অনুরাগীদের কাছে বেঁচে আছেন বাংলা চলচ্চিত্রের চিরন্তন নবাব হয়ে। বড় ভালো লোক ছিল ছবিতে তার সংলাপ মানুষ ভালো থাকতে চায় কিন্তু পারে না, আজও অনুরণিত হয় ভক্ত হৃদয়ে। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা।